হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমি তোমাদের ক্লাস 12 এর যে অর্গানিক চ্যাপ্টার আরম্ভ করেছিলাম, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস, আজকে সেই চ্যাপ্টারটার পার্ট 2 অংশ আলোচনা করব তোমাদের সঙ্গে। তো প্রথমে আজকের আলোচনার প্রথমে কি রয়েছে না, হ্যালো অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টিজ। কারণ আমরা প্রিভিয়াস পার্টে প্রিপারেশন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। তো প্রথমে আসি ফিজিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ ভৌত ধর্ম কি। তো প্রথমে আসছে ফিজিক্যাল। ভৌত ধর্ম কি? নাম্বার 1, দেখো এই হ্যালো যে অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড যাকে বলি আমরা, বা অনেকে হ্যালো হাইড্রোকার্বন বলে। তো এই হ্যালো অ্যালকেনের প্রধান ভৌত ধর্ম হলো যে যদি আমরা অ্যালকিল গ্রুপকে একই রাখি, হ্যালোজেন গুলোকে চেঞ্জ করি ক্রমাগত, তাহলে দেখবো স্ফুটনাঙ্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যদি আমরা ফ্লোরিন টু আয়োডিনের দিকে যাই। অর্থাৎ স্ফুটনাঙ্কের ক্রমে আর এফ তার থেকে বেশি হবে, আর সিএল তার থেকে বেশি হবে, আর ব্রোমিন তার থেকে বেশি হবে, আর আই। অর্থাৎ যত অ্যালকিল গ্রুপকে একই রেখে হ্যালোজেনকে যখন ভিন্ন করব, সেক্ষেত্রে দেখবো স্ফুটনাঙ্কটা ক্রমাগত ধীরে ধীরে বাড়ছে। কারণ অবশ্যই তোমরা জানো মলিকুলার ওয়েট অফ হ্যালোজেন, আণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তো দ্বিতীয় পয়েন্টটা কি, এবারে সমাবয়বী বা আইসোমারিক কিছু হ্যালো অ্যালকেন নেব, যেখানে তাদের কি কি পার্থক্য থাকবে, ব্রাঞ্চ বা শাখার মধ্যে পার্থক্য থাকবে। এই শাখার পার্থক্য হ্যালোজেন সেখানে কিন্তু একই থাকবে। তাহলে এখানে যেটা করলাম হ্যালোজেন চেঞ্জ করলাম, অ্যালকিল গ্রুপ একই, আর এখন যেটা করছি অ্যালকিল গ্রুপটা চেঞ্জ করছি, কিন্তু একই সবই নিচ্ছি, আইসোমেরিক নিচ্ছি, কিন্তু হ্যালোজেন পার্টটা একই। আমরা দেখব যত শাখার সংখ্যাটা ক্রমাগত ধীরে ধীরে বাড়াচ্ছে, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, দেখবো স্ফুটনাঙ্কটা ধীরে ধীরে ক্রমাগত কমছে। তা কমে যাচ্ছে কেন না, কমে যাওয়ার কারণ হলো যত শাখা বাড়বে তত মলিকুল গুলো ভেরি ক্লোজলি প্যাকড হতে পারবে না। ক্লোজলি যদি প্যাকড না হয়, তাহলে তাদের মধ্যে যে ভ্যান্ডারওয়ালস অ্যাট্রাকশনটা বা ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বলটা ধীরে ধীরে হ্রাস পাবে। তার ফলে কি হবে, স্ফুটনাঙ্ক ধীরে ধীরে কমতে থাকবে। একটা সিম্পল উদাহরণ যদি নিই আমরা, সাপোজ CH3CH2 CH2Cl, ওর থেকে কম হবে CH3CH CH3Cl, ওর থেকে কম হবে CH3C। তো এখানে 3টে করে নিয়েছি বলে তাই, যদি 4টে করে নিতাম তাহলে আরেকটা দেখানো যেত। আর এইটা দেখে নাও, পরপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে, এই ভ্যান্ডারওয়ালস অ্যাট্রাকটিভ ফোর্স ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ যখন খুব ক্লোজলি প্যাকড হচ্ছে, যখন শাখা থাকছে ক্লোজলি প্যাকড হতে পারছে না, সেই জন্য। আবার যখন দুটো করে শাখা থাকছে তখন আরো ক্লোজলি প্যাকড হতে পারছে, এই জন্য ক্রমাগত কমে যাচ্ছে। থার্ড পয়েন্ট, এরা প্রত্যেকেই জলে অদ্রাব্য। তাহলে এই হলো এদের ফিজিক্যাল প্রপার্টিজ। তো এবার আমরা চলে যাব এটার মেইন পার্ট, কেমিক্যাল প্রপার্টিজ, রাসায়নিক ধর্ম। তো প্রথমে আসি আমরা কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মে কি রয়েছে এদের মধ্যে? রাসায়নিক ধর্ম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? নাম্বার 1, অ্যাকচুয়ালি রাসায়নিক ধর্ম বলতে বোঝানো হচ্ছে যে হ্যালো অ্যালকেন থেকে আমরা অন্য কি কি যৌগ তৈরি করতে পারি। অর্থাৎ ফ্রম হ্যালো অ্যালকেন কিংবা অ্যালকিল হ্যালাইড যাই হোক না কেন, সেখান থেকে আমরা কি কি তৈরি করতে পারি, এটাই হলো রাসায়নিক ধর্ম। তার মানে ওকে কাজে লাগিয়ে আমরা কি কি যেটা তৈরি করতে পারবো সেটাই হবে রাসায়নিক ধর্ম। তো প্রথমে চলে আসি টাইপ 1।
আজ আমরা দুটো টাইপ নিয়ে আলোচনা করবো, তার মধ্যে টাইপ 1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনস আগেও হয়েছে, রিঅ্যাকশন মেকানিজমে বলেছি। তো এখানে আমরা এক্সাম্পলে যাব। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের মধ্যে কি রয়েছে? নাম্বার 1 অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন থেকে কি অ্যালকোহল, অর্থাৎ আর ওএইচ। তাহলে এই যে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল কি করে তৈরি করব? দেখো, এটা তৈরি করার জন্য অনেক পদ্ধতি রয়েছে। আমরা জানি 11 করেছো, NaOH অবলিক H2O দেওয়া যায়, কিংবা KOH H2O দেওয়া যায়, সঙ্গে অবশ্যই হিট, কিংবা নিউ রিয়েজেন্ট AgOH দেওয়া যায়, ওর পরিবর্তে Ag2O অবলিক স্টিম হিট দেওয়া যায়। দিলেই এগুলোর যে কোনো একটা যে কোনো কিছু দিলেই তৈরি হবে ROH, অ্যালকোহল। তাহলে অ্যালকোহল তৈরি করার জন্য আমরা অনেক সময় বলি জলীয় KOH, জলীয় NaOH, কিংবা সিলভার অক্সাইড স্টিল, কিংবা AgOH, এগুলো দেওয়া যায়। দিলে কি হয়? অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে নাম্বার 1 হলো। নাম্বার 2 কি? অ্যালকিল হ্যালাইড থেকে বা হ্যালো অ্যালকেন থেকে একটা হলো অ্যালকোহল, এবারে করাচ্ছি আমরা ইথার। তো ইথার তৈরি করব কি করে? দেখো, এই হ্যালো অ্যালকেন থেকে ইথার তৈরি করার জন্য আমাদের কি লাগবে? অ্যাকচুয়ালি হ্যালো অ্যালকেন থেকে ইথার তৈরি করার জন্য যেটা আমাদের লাগবে সেটা হলো দুটো পদ্ধতি আমরা তৈরি করতে পারি। তবে আমরা দুটো পদ্ধতি মানে অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটিকে উইলিয়ামসন সিনথেসিস বা উইলিয়ামসন সংশ্লেষণ বলে। এই উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে আমরা খুব সহজেই হ্যালো অ্যালকেন থেকে বা অ্যালকিল হ্যালাইড থেকে আমরা ইথার তৈরি করতে পারি। তবে এই পদ্ধতির বড় ফ্যাসিলিটি যেখানে সরল এবং মিশ্র দুই ইথার তৈরি করা যায় এই পদ্ধতিতে, সেই জন্য উইলিয়ামসন ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি দিলে হবে সরল ইথার? তাহলে RX, এতে আমরা দুটো রিয়েজেন্ট দিতে পারি, একটা R'ONA আর একটা RONA। এবার প্রতি ক্ষেত্রে অ্যালকোহল আর সঙ্গে দেব কি হিট, অ্যালকোহল আর একই জিনিস হিট দিলে কি হবে? এটাই হবে ROR', এটাই হবে ROR। একে বলবো সরল ইথার বা সিম্পল ইথার, একে বলবো মিশ্র বা মিক্সড ইথার। তো এই সরল বা মিশ্র উভয় ইথার তৈরি করা যায়। এখন প্রশ্ন তোমাদের মধ্যে হতে পারে আর কি? দেখো, আর এর মান তুমি যেমন বসাতে পারো। মিথাইল বসালে দুটো গ্রুপ মিথাইল হবে, তখন নাম হবে ডাইমিথাইল ইথার। আর যদি ইথাইল বসাও তখন হবে ডাইথাইল ইথার। একটা মিথাইল একটা ইথাইল বসালে ইথাইল মিথাইল ইথার এভাবেই আসবে। কি মিথক্সি ইথেন ইউটের নাম এভাবেই আসবে। তার মানে আমরা সহজে উইলিয়ামসন সংশ্লেষণ বা উইলিয়ামসন সিনথেসিস প্রক্রিয়া দ্বারা আমরা সহজেই ইথার তৈরি করতে পারি। নাম্বার 3, এবার হচ্ছে 3 নম্বর পদ্ধতি কি? সবই কিন্তু টাইপ 1 চলছে। হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কি করতে চাইছি? যে কোনো প্রথমে আমরা করালাম কি? অ্যালকোহল করালাম, ইথার করালাম, না থার্ড আমি করাচ্ছি সায়ানাইড বা আইসোসায়ানাইড, যে কোনো, অর্থাৎ RCl or RNC, আইসোসায়ানাইড। এটা খুব ইন্টারেস্টিং রিঅ্যাকশন। কেন? এটা উদাহরণ দিচ্ছি আগে। RX, এটা দিয়ে দাও, KCl দেওয়া যায় আর AgCl দেওয়া যায়। KCl ইথানল হিট দিতে পারি, আরেকটা ক্ষেত্রে আমরা দেব AgCl ইথানল হিট।
এখানে তৈরি হবে RCN, আর এটাতে তৈরি হবে RNC। দেখে নাও ঘটনা কি করে হলো, কেন ঠিক উল্টে কি বসলো কেন? একটাকে বলবো অ্যালকিল সায়ানাইড, যদি আর এর মানটা CH3 হয় বলবো মিথাইল সায়ানাইড, এটা NC হলে। আরটা যদি CH3 হয় তাহলে বলবো মিথাইল আইসোসায়ানাইড। কিন্তু কেন এমন ঘটলো? অ্যাকচুয়ালি এটার পিছনে কারণ হলো এর এক্সপ্লেনেশন, এটা SN2 রিঅ্যাকশন আর এটি হলো SN1 রিঅ্যাকশন। জেনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনটা পড়ে কিরকম, যে কেসিএম এর পরিবর্তে এজিসিএম দিলাম, তার জন্য রিঅ্যাকশনটা কি অ্যাবরাপ্ট চেঞ্জ হয়ে গেল? কেন হলো? এর পিছনে কারণ হলো SN2 আর SN1। এখানে কি হয়, নরমাল যেমন নিউক্লিওফাইলটা হলো Cl মাইনাস, গিয়ে অ্যাটাক করবে আর এর কার্বনে, হ্যালোজেন বেরোবে, SN2 ব্যাক সাইড অ্যাটাক করবে, একটা ধাপেই হবে, ওটাই তার স্লো স্টেট আগে হয়েছে। কিন্তু এখানকার মেকানিজম কি, এই যে সিলভারের প্রতি হ্যালোজেনের একটা তীব্র আসক্তি রয়েছে, তার ফলে কি হয়, এই যে এক্স এর প্রেসিপিটেট বা পদক্ষেপ পড়ে যায়। তাহলে এই যে এর প্রতি তীব্র আসক্তি রয়েছে, সেজন্য এজি প্লাসই প্রথমে এক্স কে বের করে নিয়ে আসবে, তাহলে এজি এক্স তৈরি করবে, তখন আর এর মাথায় কি চার্জ হবে, প্লাস। তার মানে একটি কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর তো কার্বন আছে এর মধ্যে, কার্বোক্যাটায়ন। এবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে, তার মানে কার্বোক্যাটায়ন যদি হয় ওটাই হবে স্লো স্টেট, ফার্স্ট থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। কিন্তু প্রশ্ন, আর প্লাস তৈরি হলো, তারপরে সিএন অ্যাটাক করতে পারতো, তখন তো হয়ে যেত আর সিএন, কিন্তু এনসি হলো কেন? তার মানে এটা একটা কার্বন থ্রু না হয়ে নাইট্রোজেন দিয়ে অ্যাটাক হলো। কিন্তু প্রশ্ন কেন? আসলে এর পিছনে একটি কারণ রয়েছে, সেই থিওরি তোমাদের এখানে নেই, একে বলা হয় স্যাব থিওরি, সফট হার্ড অ্যাসিড বেস কনসেপ্ট। সফট হার্ড অ্যাসিড বেস কি? হাড়কে সফটকে ব্যবহার করবে, এখানে তোমরা পরে পাবে, আছে পরে একটু উঁচু ক্লাসে পাবে। তো সেই জন্যই আমরা পরে দরকার ডিসকাস করবো, এই থিওরির উপর মেনটেন করে ওটা শিফট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সরে যায়, উল্টো দিকে অ্যাটাকটা হয়, তাই আর সিএন এর পরিবর্তে আমরা আর এনসি পাই। তাহলে এই গেল এক্সপ্লানেশন। খুব ইন্টারেস্টিং সিচুয়েশন এখানে রয়েছে, একে বলবো সায়ানাইড বা আইসোসায়ানাইডের প্রিপারেশন। তার মানে নাম্বার 3 হলো। এবার চলে আসছি নাম্বার 4। কি সেটা না, সেই অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন থেকে আমরা নাইট্রো অ্যালকেন কিংবা অ্যালকিল নাইট্রাইট, ঠিক এরই মতো তৈরি করব, একটু চেঞ্জ। কি সেই রয়েছে 4 নম্বরে, অর্থাৎ এখান থেকে আমরা দুটো পাবো, একটা হচ্ছে RNO2 নাম নাইট্রো অ্যালকেন বা RONO অ্যালকিল নাইট্রাইট। তাহলে এই যে পার্থক্যটা কি করে হচ্ছে, সেই আগের মতো সেম ঘটনা, একটু চেঞ্জ করব, সেই আবার সিলভার যৌগ দেব, তার ফলে কি হবে, প্রতি ক্ষেত্রে জল দেব, আর এখানে জল এবং ইথানল দেব, ওখানে জল দেব, দিলে প্রোডাক্টটা কি হবে, RNO2 নাইট্রো অ্যালকেন, আর এটা হবে RONO, এর নাম হবে অ্যালকিল নাইট্রাইট। তাহলে এই যে নাইট্রাইট আর নাইট্রো অ্যালকেন হচ্ছে, এখানেও কিছু কারণ কিন্তু সে একই, SN1 SN2 ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে, স্যাব থিওরি তার উপর ভিত্তি করে আসছে এক্সপ্লানেশন, সেভাবে তৈরি। তাহলে নাম্বার 4 হলো। এবারে আসছি নাম্বার 5। এখানে কি তৈরি করব না, অ্যালকিল হ্যালাইড থেকে আমরা এস্টার জাতীয় গ্রুপ তৈরি করব। এই যে এস্টার তৈরি করব, এই এস্টার তৈরি করার সময় আমাদের কি নিতে হবে, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট নেব, অর্থাৎ নাম্বার 4। তাহলে নাম্বার 4 এ আমরা কি পাচ্ছি, দেখো না, নাম্বার 4 এ আমরা পাচ্ছি কি, এটা 5 হবে। তাহলে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করলে আমরা 5, সেটা হচ্ছে কি না, অ্যালকিল হ্যালাইড থেকে আমরা কি পাচ্ছি না, এস্টার। এস্টারে কি রয়েছে, যে কোনো অ্যালকিল হ্যালাইড নিলাম, RX, তাতে আমরা RCOOH একটা সিলভার সল্ট দিলাম। আগেই বলেছি যে সিলভারের প্রতি হ্যালোজেনের তীব্র আসক্তি, তাহলে এটা বেরিয়ে চলে আসবে, AgX বেরিয়ে যাবে, তাহলে R ডেস্ট COOR, একে একটি এস্টার তৈরি করবো। আর ডেস্ট একই হতে পারে, ডিফারেন্ট হতে পারে,
ওর উপর ডিপেন্ড করে তুমি অনেক রিঅ্যাকশন এক্সাম্পল তৈরি করতে পারো। তাহলে তুমি তৈরি করতে পারবে যে এস্টার, এইভাবে এস্টার তৈরি করা যায়। আর এটাকেই আমরা বলবো সঙ্গে কি দেব, ইথানল এবং সঙ্গে হিট, অর্থাৎ ইথানল হিট দিলে এটা তৈরি হবে। এটাকেই বলবো অ্যালকিল হ্যালাইড থেকে এস্টার। তাহলে আমরা রূপান্তর করতে পারবো এই পদ্ধতিগুলো কাজে লাগালে একটা একটা করে। এবারে 6 নম্বরে কি রেখেছি বা 6, এটা হলো হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যামিন। তো অ্যামিন কি করে তৈরি করব আমরা? তো নাম্বার 6, এখান থেকে আমরা পাবো কি, অ্যামিন। এই অ্যামিন তৈরি করব কিভাবে না, প্রথমে আমরা নেব আরএক্স। এই আরএক্স নেওয়ার পর ওতে অ্যামোনিয়া ইথানল হিট দেব। তাহলে অ্যামোনিয়া ইথানল হিট। এই যে অ্যামোনিয়া ইথানল হিট দিলাম, বিনিময়ে কি তৈরি হবে, এখান থেকে একটা এইচ আর এখান থেকে এক্স, অর্থাৎ এইচ বেরোবে, তৈরি হবে আর NH2। একে বলবো 1 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, তুমি ফার্দার রিঅ্যাকশন করতে পারো, আবার দিলে আরএক্স, আরেক অণু দিলে, সঙ্গে ইথানল দিলে, একই রকম পদ্ধতিতে হিট দিলে, তাহলে তৈরি হবে আর NH আর, এটা হবে 2 ডিগ্রি অ্যামিন। ফার্দার রিঅ্যাকশন করলে তৈরি হবে 3 ডিগ্রি অ্যামিন। এরপরে যদি রিঅ্যাকশন করো তখন হবে R4N প্লাস X মাইনাস। একে বলবো কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বা লবণ। এই যে পদ্ধতিটা করলে পরপর চলতে থাকলো, একেই বলা হয় হফম্যান অ্যামিনোলিসিস। তাহলে হফম্যান অ্যামিনোলিসিসের কাজ কি, অ্যামিন করা, কিন্তু অ্যামিন কত ডিগ্রি, পরপর স্টেপ বাই স্টেপে চলে যাচ্ছে আমরা কোয়াটারনারি অ্যামোনিয়াম পর্যন্ত। এই পদ্ধতিটাকে বলা হয় হফম্যান অ্যামিনোলিসিস প্রসেস। যাই হোক, তাহলে আমরা এখন পর্যন্ত 6 নম্বর পয়েন্ট করলাম। এরপরে কি 7 নম্বর। 7 নম্বরে আমরা কি তৈরি করব, স্টার্ট করব কিন্তু সে একই যৌগ অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকিল, সেখান থেকে আমরা তৈরি করব থায়ো অ্যালকোহল। তোমরা অ্যালকোহল শুনেছো, অ্যালকোহলে কি ফাংশনাল গ্রুপ থাকে, OH। তাহলে থায়ো অ্যালকোহল কি, সেখানে থাকবে OH এর পরিবর্তে SH, অর্থাৎ এখানে কি থাকবে অ্যালকিল হ্যালাইড, সেখান থেকে দেব আর OH নো SH, থায়ো অ্যালকোহল। এই থায়ো অ্যালকোহলের জন্য কি দেব আমরা, NaOH না দিয়ে NaSH দেব, কিংবা KSH দেব, সঙ্গে ইথানল হিট তো থাকছে আগের মতো, তাহলে NaSH or KSH ইথানল, আর সঙ্গে হিট দিলে এটা তৈরি হবে। এটা উদাহরণ আমরা দিতে পারি, যদি এটা ইথাইল ক্লোরাইড বা আয়োডাইড, যে কোনো এক্সাম্পল নিতে পারো তোমরা, কিছুই না, অসুবিধা নেই। এটা যদি একই রকম ভাবে দাও তাহলে এটা তৈরি হবে C2H5SH। এই যে তৈরি হবে ইথাইল থায়ো অ্যালকোহল, এর ইউটেক নাম হলো বা এর আরেক নাম হলো কি না ইথাইল মার্কেপটান। এই ইথাইল মার্কেপটান কোথায় ব্যবহার হয় আমরা জানি, বাস্তবে প্রচুর ব্যবহার হয়। কি সেটা না, বাস্তবে ব্যবহার বলতে এটা বোঝাচ্ছে আমরা যে বাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার রয়েছে, এলপিজি গ্যাসের সিলিন্ডার ইথাইল মার্কেপটান সামান্য মেশানো হয় সতর্কীকরণের জন্য, যাতে করে গ্যাস লিক করলে যদি সামান্যটুকু গ্যাস বেরিয়ে আসে, সেই গ্যাসের যে বেরোচ্ছে এটা বোঝানোর জন্য সতর্কীকরণ হিসাবে আগেই মিশিয়ে দেওয়া হয়। তার ফলে আমরা ইথাইল মার্কেপটানের গন্ধ দেখি বা গন্ধ শুকেই আমরা বুঝতে পেরে যাই, এই গন্ধটা থেকে আমরা বুঝতে পারি যে গ্যাসটা লিক করে বেরোচ্ছে। তো যাই হোক, তা এরপরে চলে আসি 7 নম্বর হলো, এবারে আসছে 8 নম্বর। 8 নম্বরে কি রয়েছে, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। এই হ্যালো অ্যালকেন থেকে আমরা তৈরি করবো হায়ার অ্যালকিন। হায়ার অ্যালকিন মানে হায়ার অ্যালকাইন ট্রিপল বন্ড তৈরি করতে পারি আমরা। এই ট্রিপল বন্ড তৈরি করতে গেলে কিভাবে আমরা করবো, তাহলে আমরা যাচ্ছি নেক্সট পয়েন্ট 8। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা যাচ্ছি হায়ার অ্যালকাইন। একটা সিম্পল উদাহরণ নিচ্ছি, RX, সেখান থেকে তৈরি করব RC ট্রিপল বন্ড CH। আমরা বানাতে পারি, তার জন্য আমরা কি নেব, বা এটা নিচ্ছি পরিষ্কার করে বোঝার সুবিধার্থে এটা নিচ্ছি। তাহলে এইখানে যৌগটা নেব RC। তাহলে দেখে নাও এটি একটি যৌগ,
এখানে ছিল আর সি ট্রিপল বন্ড সি এনএ, এনএটাকে সরিয়ে আর এনএ এক্স বেরিয়ে যাবে, আর ড্যাশ হলো, তার মানে এখানে কার্বনের সংখ্যা বাড়ালাম। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে নরমালি আমরা বলতে পারি হায়ার অ্যালকাইন, অর্থাৎ উচ্চতর অ্যালকাইন বললে ভালো হয়, তৈরি করতে পারি। এটাকে লাগিয়ে কাজে লাগিয়ে আমরা, তবে এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে, এই অ্যালকিল হ্যালাইডটা কিন্তু 1 ডিগ্রি তার ক্ষেত্রেই প্রযোজ্য। 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ এটা স্টেট লাইনিং স্ট্রাকচার অর্থাৎ সরলরৈখিক গঠন, তাই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে একটা উদাহরণ তোমাদের দিই, ধরো তোমাদের কোনো পরীক্ষা হলে কোনো রূপান্তর করতে দিল, তৈরি করো তো অ্যাসিটিলিন থেকে প্রোপাইন, দেখে নাও একটা কার্বন বেড়েছে ট্রিপল টু ট্রিপল, এরকম ক্ষেত্রে বাড়াতে পারবে। তোমাকে বলা হলো বলো তো 2 বিউটাইন তৈরি করো তো, কার্বনের সংখ্যা দুদিকে বাড়াও, একদিকে বাড়াতে চাইলে পারবে, দুদিকে বাড়াতে চাইলে পারবে, তাহলে তুমি কি করে নিতে হবে, এটাকে সল্ট করে নিতে হবে। এই সল্ট তৈরি করার জন্য অলরেডি ক্লাস 11 ছিল যে আমরা কি দেবো এখানে, সোডামাইড সঙ্গে তরল অ্যামোনিয়া NaNH2 অবলিক লিকুইড অ্যামোনিয়া দেবো, দিয়ে 1 মোল দিলে একদিকে এনে হবে, এই দুটো এনে হবে, তারপরে CH3I বা কিছু দিলাম, CH3Cl বা CH3I, CH3 ঢুকে গেল, NaI বেরিয়ে গেল, ব্যাস। যদি তুমি এখানে 2 মোল সোডামাইড সঙ্গে তরল অ্যামোনিয়া দাও, তাহলে দুদিকে দুটো এই দুটো এনে বসবে, 2 অণু CH3I দেবে, দুদিকে দুটো CH3 ঢুকে গেল। তারপরে আমরা চাইলে একদিকে কার্বনের সংখ্যা, দুদিকে কার্বনের সংখ্যা বাড়াতে পারি। এইভাবে রূপান্তরের ক্ষেত্রে এই প্রসিডিউর কাজে লাগে, বিশেষ করে স্টেপ আপ। স্টেপ আপ মিন্স কার্বনের সংখ্যা বৃদ্ধি করা, এক্ষেত্রে এই পদ্ধতি খুব কাজে লাগে। তো এই গেল আমাদের টাইপ 1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এরপরে যাচ্ছি আমরা টাইপ 2 এলিমিনেশন রিঅ্যাকশন। টাইপ 2 তে কি রয়েছে, এলিমিনেশন। এলিমিনেশন রিঅ্যাকশন কি, বাংলায় বলে অনেকে অপনয়ন বিক্রিয়া। এই অপনয়ন বিক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা এলিমিনেশনকে কাজে লাগিয়ে আমরা অনেক যৌগ তৈরি করতে পারি, অর্থাৎ অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করা যায়। যেমন উদাহরণ দিচ্ছি, CHX, এটাই দিলাম CH3, কি দিলাম, অ্যালকোহলিক, কি হয়েছে, অ্যালকোহলিক বা অ্যালকোহল অবলিক কেওএইচ দিলে হয়, বা অ্যালকোহলিক কেওএইচ হিট দিলাম। ঠিক কি হয়, এখানে যে CH2 ছিল সেখান থেকে একটা H আর এখান থেকে একটা HX বেরিয়ে গেল, তৈরি হবে আর CH ডাবল বন্ড CH2 তৈরি হবে। তাহলে এটা পেলাম, এলিমিনেট করে যায় বলে একে এলিমিনেশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন আগে মেকানিজমে বলেছি ডাবল বন্ড তৈরি হয়। তাহলে এই যে ডাবল বন্ড তৈরি হলো, অ্যালকোহলীয় কেওএইচ বা ইথানলীয় কেওএইচ যে কোনো কিছু দিলেই আমরা অপনয়ন বিক্রিয়া ঘটবে, ডাবল বন্ড তৈরি হবে। এটা হলো হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিন প্রিপারেশন। তার মানে এই যে আমরা অ্যালকিন তৈরি করতে পারি, এছাড়াও প্রচুর মেকানিজম রয়েছে। তো আমরা দেখি একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা কি নিচ্ছি, আমরা সিমিলার টাইপের নিচ্ছি, একটু চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ CH3 CH Cl CH2 আমরা একই রিয়েজেন্ট দিলাম। এখন প্রশ্ন, ক্লোরিন যদি এখান থেকে বেরোয়, ক্লোরিন এখান H এখান থেকেও বেরোতে পারে, এখান থেকেও বেরোতে পারে। যদি এখান থেকে H বেরোয় তাহলে প্রোডাক্টটা হবে CH3 CH, এই দুটি কার্বনের মাঝখানে ডবল বন্ড, ওধারে হবে CH3। যদি এই কার্বন থেকে বেরোয় তাহলে তৈরি হবে CH2 ডাবল বন্ড CH, CH2 CH3। একে বলবো 2 বিউটিন, একে বলবো 1 বিউটিন। 11 করেছো। তো যদিও এদের মধ্যে এটা মেজর, তোমরা জানো এই দুটো যৌগ তৈরি হয়, একে বলবো মেজর, একে বলবো মাইনর। তো কেন বলে, আসলে এই যৌগের প্রোডাক্টের স্টেবিলিটি রয়েছে, 6টা হাইপার কনজুগেশন গঠন রয়েছে এখানে, কিন্তু এখানে মাত্র রয়েছে 2টো হাইপার কনজুগেশন গঠন। এই পেজগুলো পড়েছো তোমরা 11, সেখান থেকেই জানতে পারবে। আমার 11 এর ভিডিও দেখবে, সেখান থেকেও তোমরা পরপর জানতে পারবে, যখন অর্গানিকটা যোগ হয়ে যাবে দেখতে পাবে, তো সেখান থেকে দেখবে যে আমরা এফেক্ট গুলো জানতে পারছি। আর সেই এফেক্ট থেকেই কাজে লাগিয়ে আমরা বলেছি এটা মেজর, এটা মাইনর। ওকে, এটাকেই তোমরা বলো কি, সেট-জেভ সূত্র। তো সেই সেট-জেভ সূত্রকে কাজে লাগিয়ে আমরা তৈরি করতে পারি।
এখন প্রশ্ন হচ্ছে অল্টারনেটিভ আরেকটি রয়েছে হফম্যান সূত্র। হফম্যান সূত্র কি? সেটা কোয়াটারনারি অ্যামোনিয়াম কোনো সল্টকে নিয়ে অনলি হিট দিলেই তৈরি হয়, তবে সেক্ষেত্রে আবার উল্টো প্রোডাক্ট হয়। এখানে যেমন 2 বিউটিনটা মেজর 1 বিউটিন মাইনর, সেখানে যদি সেম টাইপের এক্সাম্পল নেই একটু সরিয়ে, তখন যদি 1 বিউটিন 2 বিউটিন হয় তখন দেখবো আমরা 1 বিউটিন মেজর হচ্ছে। তো এর পিছনে কারণ রয়েছে, চাই আমরা একটা এক্সাম্পল নিতেই পারি। হফম্যান, তো যদিও আমরা বলি এই হফম্যানে কেন মেজর, সেটা এরও পিছনে কারণ রয়েছে। তাহলে যে এরকম একটা এক্সাম্পল নিই, সাপোজ in CH3 whole 3 মাথায় প্লাস CH2 CH3 আর OH মাইনাস, প্লাস এটা এর মাথায় একটা OH মাইনাস কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, একে আমরা হিট করলাম, করলে এটাকে এই কার্বনটা এটাকে লিভিং গ্রুপ বলবো, এটা বেরোবে। এই পাশের কার্বন থেকে এইচ বেরোতে পারে, পাশের কার্বন থেকে এইচ বেরোতে পারে, একবার এখানে ডবল বন্ড হতে পারে, একবার এখানে ডবল বন্ড হতে পারে। এইচটা যে OH মাইনাসটা এইচটাকে নিয়ে জল তৈরি করে, তাহলে এইচটা এখন নেবে কোথায় দেখে নাও। তো যদি হিসাব বলি আমরা, এখানে হবে এটা 2 বিউটিন আর প্লাস আরেকটি প্রোডাক্ট হবে 1 বিউটিন। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা আগের মতো হাইপার কনজুগেশন এফেক্টকে ধরি, তাহলে তো 2 বিউটিনই মেজর হবে, কিন্তু বাস্তবে দেখে গেছে এটাই মেজর প্রোডাক্ট। প্রশ্ন হচ্ছে এটা কেন মেজর? এখন তো যুক্তি কি, আগের মতো হাইপার কনজুগেশন দিতে পারবো? আসলে এইসব ক্ষেত্রে আমরা সেই ব্যাখ্যা করতে গেলেই লাগবে মেকানিজম। আর মেকানিজমে আমরা কি দেখতে পাই? আমরা মেকানিজমে দেখতে পাচ্ছি কি এই 2 বিউটিন। আসলে পিছনে কারণটা কি? OH মাইনাস যখন এইচটাকে নিতে যায়, যদি এখন প্রশ্ন হচ্ছে এইচ দুই জায়গায় রয়েছে, এই এইচ, তো OH মাইনাস যখন এখানে এইচ কে নিতে যাবে তখন এই মিথাইল গ্রুপে স্টেরিক হিন্ড্রেন্স হয়। তাই স্টেরিকে বাধা পেয়ে গিয়ে, এই গ্রুপের বাধা পেয়ে গিয়ে OH মাইনাস এইচ কে না নিয়ে এমন জায়গা থেকে নেবে যেখানে গেলে বাধা কম, তাই স্টেরিক বাধা এই পাশে কম হয়, এ পাশ থেকে এইচটাকে নেবে, অর্থাৎ OH মাইনাস এই নেবে, এই যাবে, এই বেরোবে। সেই জন্য এখানে কোনো বাধা নেই, কারণ এই কার্বনের সঙ্গে দুটো স্মল এইচ পরমাণু রয়েছে। সেই কারণে স্টেরিক হিন্ড্রেন্সকে অ্যাভয়েড করতে গিয়ে ও এখান থেকে না নিয়ে এখান থেকে নেবে, সেই জন্য এটাই হবে মেজর প্রোডাক্ট। কারণটা এটাই। তাহলে এটাকে বলবো হফম্যান। আগেরটা হলো সেটজেট। তাহলে এই এলিমিনেশন রিঅ্যাকশনকে আমরা কাজে লাগিয়ে সে হফম্যান হোক সেটজেট হোক যেভাবেই হোক আমরা মেজর মাইনর বের করতে পারি। উদ্দেশ্য আমাদের একটাই ছিল যে অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেনকে নিয়ে। তবে সেক্ষেত্রে আমরা কিন্তু যদিও হ্যালো অ্যালকেন নিলাম, এখানে OH মাইনাস, অ্যাকচুয়ালি OH মাইনাস থাকবে না, থাকবে I মাইনাস। কি জল দিলাম, দিলে HI বেরিয়ে গেলে তবে এটা OH মাইনাস হবে, তারপরে রিঅ্যাকশনের কথা বলছি, এটা প্রিভিয়াস স্টেপ ছিল। যাই হোক, তাহলে এইভাবে আমরা হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড থেকে কাজে লাগিয়ে আমরা টাইপ 2 এলিমিনেশন, আর আগে বললাম টাইপ 1 অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এই দুটো টাইপের রিঅ্যাকশন আমরা করলাম আজকের এই ভিডিওতে, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ বা রাসায়নিক ধর্মে। তো রাসায়নিক ধর্মের আমাদের পার্ট এখনো শেষ হয়নি। এর পরের পার্টে আমরা টাইপ 3, টাইপ 4, টাইপ 5, তার সঙ্গে বিভিন্ন পলিহ্যালাইডস যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর সম্পর্কে আমরা তাদের ডিটেলস ব্যাখ্যা করব পরের ভিডিওতে, অর্থাৎ পার্ট 3-তে। তো আজকের এই পার্টে অর্থাৎ পার্ট 2-তে যদি কোনো তোমাদের প্রবলেম থাকে কিংবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। ওকে, থ্যাংক ইউ।